হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো এখন রাত বাজে 12টা, আছি আজিমপুর এরিয়ায়। তো তো রাত এখন 12টা বাজে, লাইব্রেরি থেকে বাসার দিকে যাচ্ছি। তো আজিমপুরে আসলে কোনো ধরনের প্রবলেম নাই আমার জানা মতে। আমরা যতদূর জানি যে ঢাকা শহরে মোহাম্মদপুর এলাকার ভিতরে কিন্তু অবস্থা সবসময় খারাপ থাকে। তো রাত 12টার সময় আজিমপুর থেকে বক্সিবাজার আমার বাসা। তো 12টার সময় আমি লাইব্রেরি থেকে যাই বাসায়। তো সেভাবে কোনো রকম ভয় লাগে না। কিন্তু এটা যদি মোহাম্মদপুর হইতো তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাইত। কারণ মোহাম্মদপুর যে অবস্থা, মানে কয়দিন পরই যেসব নিউজ দেখি, তো আসলে কখনকার বিপদ হবে এটা আসলে বলা যায় না। যেহেতু এখন রাত 12টা বাজে, তো যে কোনো সময় যে কোনো জায়গায় একটা অকারেন্স হইতেই পারে, মানে বিপদ হইতেই পারে। তো যেহেতু এখন 12টা বাজে রাত, আছি আজিমপুরে। এটা আজিমপুরের রাস্তার পরিবেশ একদম সেভাবে লোকজন নাই বললেই চলে। গাড়ি ঘোড়া লোকজন কম। তো দিন আজ 11টার দিকে লাইব্রেরিতে গেছিলাম, আর রাত 12টায় বেরোইছি লাইব্রেরি থেকে। তো সেভাবে লাইব্রেরি থেকে এখন বাসার দিকে যাচ্ছি। আর সময় পাইলেই টুকটাক এই শিক্ষণীয় বিষয় বা পড়াশুনোর বিষয়ে তো ভিডিও বানাই আমি আমার এই পেজে। তো মোটামুটি রেগুলারই লাইব্রেরিতে যাওয়া হয়। তো আজ কথা বলবো, তোমরা যারা একদম শূন্য থেকে মানে একটা সরকারি চাকরি পাওয়ার জন্য পড়াশুনো শুরু করবা, একটা গভর্নমেন্ট জবের জন্য। তো যারা শূন্য থেকে শুরু করবা তাদের জন্য আজকে কিছু কথা বলবো। তো যারা শূন্য থেকে পড়াশুনো শুরু করবা মানে জবের জন্য, তাদেরকে দুইভাবে পড়াশুনো যদি করতে হয় তাহলে করতে হবে। প্রথমত একটা আছে এমসিকিউ ভিত্তিক, আর একটা আছে রিটেন ভিত্তিক। কারণ সরকারি চাকরিতে কিছু কিছু পরীক্ষায় এমসিকিউ আকারে নিয়ে থাকে এবং কিছু কিছু পরীক্ষায় রিটেন টাইপে নিয়ে থাকে। এখন একসাথে প্রথমে যারা প্রস্তুতি নেবে তাদেরকে দুইভাবেই প্রস্তুতি নিতে হবে। আসলে কোনটা কোন সময় পরীক্ষা কিভাবে নেবে এটা তো বলা যায় না। তো যারা প্রথম থেকে শুরু করবে চাকরি পড়াশুনো, তো তাদেরকে আমি বলবো কি যে বিষয়ভিত্তিক যে সাবজেক্ট ওয়াইজ আগে প্রস্তুতি নিতে হবে। যেমন প্রথমে বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে, আইসিটি, বিজ্ঞান, এইগুলো সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে শেষ করতে হবে এমসিকিউ। এবং এরপর এমসিকিউ শেষ হয়ে গেলে রিটেন, মার্কেটে বিভিন্ন প্রকাশনীর রিটেন বই পাওয়া যায়। তখন রিটেন বইগুলো কিনে এক একটা করে শেষ করতে হবে রিটেন বইগুলো। এবং রিটেন বই শেষ করার পর, এমসিকিউ শেষ করার পর কিছু অ্যাপ্লিকেশন করা শুরু করতে হবে এবং পরীক্ষা দেওয়া শুরু করতে হবে। কারণ চাকরি পরীক্ষায় কিন্তু অ্যাপ্লিকেশন করে পরীক্ষা না দিলে আসলে পরিবেশটা বোঝা যায় না যে আসলে আদৌ কি চাকরি হবে কি হবে না। কারণ বর্তমান সময়ে যে কম্পিটিশন, একটা চাকরি পাওয়ার জন্য যে কম্পিটিশন, মানে খুব মারাত্মক কম্পিটিশন। এই জন্য আমরা যারা অনার্স সবেমাত্র শেষ করছি বা মাস্টার শেষ করছি, তাদের মন মানসিকতা থাকে এরকম যে অনার্স শেষ হয়েছে, মাস্টার শেষ হয়েছে, একটা পরীক্ষা দেবো, বিসিএস পরীক্ষা দেবো, ক্যাডার হয়ে যাব, ব্যাংকের পরীক্ষা দেবো, ওই ব্যাংকার হয়ে যাব, এরকম একটা মনোভাব প্রথমে তৈরি হয়। এরকম একটা মানে বিষয় অনেকেই মনে করে যে হয়তো বা পরীক্ষার সহজভাবে একটা চাকরি হয়ে যাবে। কিন্তু আসলে একটা চাকরি পাওয়া এতটা সহজ না, নিজেদের তৈরি করতে হবে। তো এইখানে যেহেতু বাংলাদেশে এত কম্পিটিশন, একটা সিটের পিছনে কিন্তু 300 থেকে 400 জন পরীক্ষা দেয়। তো এটাই বলবো যে প্রথমে তোমরা যারা শূন্য থেকে শুরু করতেছো, প্রথমে সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে শেষ করো।
এমসিকিউ আগে শেষ করো, সাথে সাথে রিটার্নটাও শেষ করো, কারণ এমসিকিউ রিটার্ন তো সব সেমই, কিন্তু একটু ভিন্নভাবে পড়তে হয়। আর এটাই বলবো, যারা অনার্স মাস্টার্স কেবল শেষ করছে, মানে অনার্স মাস্টার্স কেবল শেষ করছো, কিছু অ্যাপ্লিকেশন করে পরীক্ষা দাও। পরীক্ষা দিলে নিজেরা যাচাই করা যায় যে আসলে আমার পজিশন কতদূর, কি আদৌ কি চাকরি পাবো কি পাবো না। তো এখন চলে আসছি লালবাগ পাশেই, এখানে লালবাগের পাশেই আছি। তো আর কিছু সময় গেলে আমার বাসা পাবো। তো আর কিছু কথা বলবো, যেটা হলো প্রতিদিনই বলি, যেহেতু আমি ব্লগগুলো বানাই, প্রতিদিনই আমি লাইব্রেরি থেকে যখন বাসায় যাই তখনই এই ভিডিওগুলো বানাই। তো এটাই বলবো, যাদের সুযোগ আছে লাইব্রেরি করো। লাইব্রেরিতে পড়াশুনো করলে একদিনে অনেক পড়াশুনো করা যায়। তো তোমাদের যাদের সুযোগ আছে লাইব্রেরিতে যাওয়ার, তারা লাইব্রেরিতে যাও। তো ঠিক আছে গাইস, আজকে রাখতেছি, আবার অন্য কোনো একদিন ভিডিওতে আসবো অন্য বিষয় নিয়ে কথা বলতে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, ওকে বাই, টাটা।